أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا 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 الله الحمد لله السلام عليكم ورحمة الله أخلص دينك يكفيك عمل القليل অল্প আমলই নাজাতের জন্য বেহেশতে যাওয়ার জন্য যথেষ্ট হইবে। তোমার আমল খালাস করো, তোমার নিয়ত আকীদা পরিষ্কার করো, তাহলে তোমার অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। আকীদা দীন আল ইসলাম, আকীদা পরিষ্কার করো ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য আজকের দিনে পরিপূর্ণ করে দিলাম দিন হিসাবে ইসলাম। রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি দীনা, তোমরা খুশি হয়ে যাও। ইসলামকে পেয়ে যে খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলাও তার উপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণের সময় এই আয়াত নাজিল হয়েছে, সূরাতুল মাইদা ওয়ার্ড নাম্বার 3। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য এটা নেয়ামত, নেমাতি, এটা তোমাদের জন্য নেয়ামত। দিন, দিনটা দিন ইসলাম, দিন হচ্ছে ইসলাম। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, কমপ্লিটলি আত্মসমর্পণ করাকে দিন আল ইসলাম বলা হয়। তাহলে ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আর সালাম শব্দের অর্থ শান্তি। সালাম দেওয়া কি সুন্নাত। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, সেও বলবো ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক।
তাহলে ইসলাম তো কমপ্লিটভাবে পুরোপুরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করাকে ইসলাম বলে। আল্লাহ বলে, তুমি যদি খুশি হয়ে যাও আমিও তোমার উপরে খুশি হয়ে গেছি। তুমি যদি আমার কাছে এটা গ্রহণ করো, আমার এই ইসলাম দিন ইসলাম, আমিও তোমার উপরে কী করে গেলাম, খুশি হয়ে গেলাম। তুমি খুশি হয়ে গেছো ইসলামকে পাই, আমিও খুশি হয়ে গেছি তোমার এই গ্রহণের কারণে, আত্মসমর্পণের কারণে। রবকে যে পেয়ে খুশি, আল্লাহ বলে আমিও সেই বান্দার উপরে খুশি। ইসলামকে পেয়ে যে বান্দা খুশি, আল্লাহ বলে আমিও সেই বান্দার উপরে খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যে বান্দা খুশি, আল্লাহ তাআলা বলেন আমিও আল্লাহ তার উপরে খুশি। দেখেন একেবারে সহজ, শুধু আল্লাহ যা নাজিল করেছেন তার কাছে আত্মসমর্পণ করবেন, আল্লাহ বলতেছে আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম। আকীদা পরিষ্কার করা, আকীদা দ্বীন আল ইসলাম, দ্বীনের ব্যাপারে আকীদা খালেস করা, পরিষ্কার করা। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লোকমান ওয়ার্ড নাম্বার 30। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়, চরম অন্যায়। এটা কোনটা অন্যায় আর কোনটা ন্যায়, কোনটা বড় অন্যায় আর কোনটা ছোট অন্যায়, এটা তো আল্লাহই বলবেন। আল্লাহ তাআলা বলতেছেন এটা বড় ধরনের অন্যায়, খবরদার শিরক করিও না। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করলো সে তো নিজের জন্যই করলো, সে নিজের কল্যাণের জন্য সে শুকরিয়া আদায় করলো, সে তো নিজেরই উপকার করলো, আল্লাহর তো প্রয়োজন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়ালা তাজহারু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দিন আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজুরাত ওয়ার্ড নাম্বার 2। আল্লাহ তাআলা বলেন ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, নবীর সামনে তোমরা উঁচু কণ্ঠে কথা বলিও না, বেয়াদবি মূলক কথা বলিও না। কাজাহারি বাদুকুম লিবাদিন, তোমরা একে অপরের সাথে কথা বলার সময় যেরকম চিল্লে কথা বলো, উঁচু কণ্ঠ করো একজন আরেকজনের সাথে, মূর্খর মতো আচরণ করো, নবীর সামনে সেটা চলবে না, নবীর সামনে সেটা চলবে না। এক পর্যায়ে তো আল্লাহ তাআলা বলেছেন নবীর সাথে যদি গোপন কথা বলতে চাও তাহলে কিছু সদাকা দিবে, এটা তোমাদের জন্য পবিত্রতার জন্য অধিক কল্যাণকর। তখন সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সদাকা দিলেন, দিয়ে তারপরে নবীর সাথে কথা বললেন। সুবহানাল্লাহ বলে। তাহলে নবীর সাথে কথা বলার সময়, কথা বলতে গেলে, গোপন কথা বলতে গেলে কিছু সদাকা দিতে আল্লাহ বললেন। কেন বললেন? যাতে করে নবীর সাথে কথা বলতে অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না, বিশেষ প্রয়োজন ছাড়া কথা বলিও না, বিরক্ত করিও না, কষ্ট দিও না। নবীজি তেমনি দ্বীনের জন্য নিজের জীবনটা উৎসর্গ করছেন, এমনি কষ্ট করতেছেন। আল্লাহর দ্বীন বহন করা, দাওয়াত দেওয়া, অনেক কষ্ট তিনি করেছেন, তার চাইতে বেশি কষ্ট আর কেউ করে নাই। বলতেছে বাদুকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম, তোমরা যদি একে অপরের সাথে কথা বলার সময় যেভাবে কথা বলো, নবীর সাথে যদি সেরকমভাবে কথা বলো, তাহলে তোমাদের জীবনের সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে।
অকার্যকর হয়ে যাবে। ওয়ান্তুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না যে কিভাবে কি হয়ে গেল। হায় হায়, এত কষ্ট করলাম, আমল করলাম, দিন পালন করলাম, এখন দেখি আমল নামায় কোনো নেকি নাই, তোমরা বুঝতে পারবে না। এভাবে সতর্ক করলেন। তখন যারা মুমিন ছিল তারা তো এমন আস্তে কথা বলা শুরু করলো যে নবীজি বলতেছে কি বলো, শুনি না, আবার বলো। তারা ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন ভয়ের কোনো কারণ নাই, তোমাদেরকে সতর্ক করলাম। যদি সদাকা দেওয়ার মতো কিছু না থাকে তাহলে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলে। সামনে কোরবানি আসতেছে, কোরবানির ইতিহাস তো আমাদের জানা দরকার। আসলে কোরবানি কি জিনিস আজকে আমরা জানবো। কোরবানি কেন করি, কোরবানি করলে কার কোরবানি আল্লাহ কবুল করেন। কেমন, রাজি আছেন নি? শুনবেন নি? সূরা মায়েদা থেকে আলোচনা করেন। 27 নম্বর আয়াত, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদামা বিল হক ইজ করবা কুরবানা। কোরবানের কথা কইছে নি? ইজ করবা কুরবানা, কোরবান বলেন, কোরবান, কোরবান। আরবিতে বলা হয় কোরবান, ইংরেজিতে বলা হয় কি? স্যাক্রিফাইস। বাংলাতে বলা হয় ত্যাগ করা, উৎসর্গ করা। কেমন, বুঝছেননি? আল্লাহ তাআলা বলেন আপনি তাদেরকে বনি ইসরাইলের ওই ঘটনাটা শুনাই দেন না। আদম আলাইহিস সালামের ওই 2 সন্তানের ঘটনাটা শুনাইয়া দেন। কোরবানিটা একেবারে পৃথিবীর শুরু থেকে, আদম নবীর 2 সন্তানের সেখান থেকে শুরু। কোরবানিকে কেন্দ্র করে এবং তাদের মধ্যে একটা নারী সংক্রান্ত যে তারা এক ভাই আরেকবারকে হত্যা করেছিল। তখন আল্লাহ বলেছিলেন আসলে আল্লাহর কার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহকে কে মানে এটা আমি দেখতাম চাই। তোমরা কোরবানি করো, যার কোরবানি কবুল হইব সে সত্যিকারে আল্লাহওয়ালা, সে মুত্তাকি, সে আল্লাহকে ভয় করছে। আর যারটা কবুল হবে না সেই আল্লাহকে মানে নাই, এটা প্রমাণ করো। তো আদম আলাইহিস সালামের প্রতি বছরে জোড়া জোড়া সন্তান হইত। আদম আলাইহিস সালামের 40 জোড়া সন্তান হয়েছিল। কত জোড়া? 40 জোড়া। প্রতি বছর একটা ছেলে আর একটা মেয়ে। একটা ছেলের সাথে একটা কন্যা সন্তানের জন্ম হইত। এই বছরে যে ছেলের সাথে কন্যা সন্তানের জন্ম হয়েছে তার সাথে তার বিবাহ হারাম ছিল, কারণ পৃথিবীতে আর কোনো মানুষ নেই। আবার 1 বছর পরে একটা ছেলে সন্তানের জন্ম হবে, একটা কন্যা সন্তানের জন্ম হবে। ওই তাদেরও আবার একজনের সাথে একজনের বিবাহ হারাম, এটা শরীয়ত ছিল। তা আগের ঘরের ছেলে আর পরের ঘরের কন্যা সন্তান, আর পরের ঘরের ছেলে আগের ঘরের কন্যা সন্তানের সাথে বিয়ে হালাল ছিল শরীয়ত মোতাবেক, এটা আল্লাহ করে দিয়েছে। পরবর্তীতে যখন পৃথিবীতে মানুষের আর কোনো অভাব নাই, এখন তো মাহারাম ছাড়া আর বাকি সব মেয়েকে বিয়ে করা হালাল। তো কাবিল বলতেছে না, আমার সাথে যে কন্যা সন্তান আল্লাহ দিয়েছেন সে তো সুন্দরী, আমি তাকে বিয়ে করব। তুলনামূলক একটু 20-28, 19-20 ছিল আর কি সুন্দরের মধ্যে, বুঝছেননি? এটা একটা পরীক্ষা। তো বাবা হযরত আদম আলাইহিস সালামেরকে আল্লাহ শরীয়ত পাঠাইছেন যে না, আমি যেভাবে দিছি যার সাথে যার জোড়া সে তার বোন, এটা শরীয়তে হারাম করা হইলো। আগের ঘরে 1 বছর আগের আর 1 বছর পরের আগে পরের বিবাহতে কোনো বাধা নাই, সেটা হালাল।
এটা এইভাবে তুমি করবে। আদম বলতেছে, সন্তান আমি একবার ভুল করছি, যে লজ্জা পাইছি রে। আল্লাহ বলছিল জান্নাতে থাকো আর খাও, কিন্তু গাছের নিকটে যাইও না, গন্ধম খাইও না। শয়তানের ধোঁকা পড়ি আমরা খাই, ভুল করছি। 350 বছর কান্নাকাটি করতে 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 চোখের পানি ফেলাইতে ফেলাইতে লজ্জা মরি যায়। আল্লাহ মাফ করে না, শেষ পর্যন্ত আল্লাহ মাফ করছে। বলছি রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নিজের উপরে নিজে কুড়াল মারছি, জুলুম করছি, নিজের উপরে নিজে জুলুম করেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি কিন্তু ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তা আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে আল্লাহ মাফ করছে। এখন আবার কিন্তু ভুল করা যাবে না। ভুল করি ক্ষমা চাইছে, কিন্তু ইবলিস শয়তানে ক্ষমা চাইছেনি, চাইছেনি কন্যা না চাই, হেতে ঘেঁড়ির হাতালি করছে। আমি হয়েছি অনেক বড়টা, আমি আগুনের তৈরি, আমার অনেক উঁচা ইজ্জত আছে, তোমারে বানাইছে কাদা মাটি দি, তুমি ক্ষমা চাও, আমি চাইতাম না। সে আল্লাহর লগে একটু অহংকার করছে। আল্লাহ তোমাকে কিসে বারণ করলো? অহংকার করার তো সাজে না তোমার জন্য, কারণ তোমারে আমি সৃষ্টি করছি, আদমেরও আমি সৃষ্টি করছি, আমি যা বলি তা। তুমি আমার সামনে অহংকার করার এই সাহস কীভাবে পাইলে? এখনো সে নত হয় না, আল্লাহ এটা দেন, এটা দেন, এমনি করেন, এমনি করেন, আমার কেমন পর্যন্ত হায়াত দেন, খানা দেন, সব দিছে, কিন্তু জান্নাত দিছেনি, জান্নাত দিত না। ইবলিস শয়তানে জান্নাত নাই। কিন্তু যে নরম হয়েছে, ছোট হয়েছে, আল্লাহ যত বড্ডা করিয়ে বানাইছেন, যত শক্তি দিয়েছেন, আল্লাহ আপনি তো আমার সৃষ্টিকর্তা, আপনার কাছে আমি সালান্ডার। আপনি যদি আমার দয়া না করেন, ক্ষমা না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তুমি যেহেতু নিজের নরম করছ, আমার কাছে আত্মসমর্পণ করছ, আমি অত্যন্ত ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলে, আমি দয়ালু। তা আদমে কইতে আছে, সন্তান আল্লাহ এইভাবে আমার ক্ষমা করছে, আর ভুল করা যাইবে না। তো ঠিক আছে, আমিও মানব না। কাবিল বলতেছে আমি তাহলে মানতাম না। সে এক পর্যায়ে বলল যে হাবিল, তুমি যদি এভাবে না করো, তাহলে আমি তোমাকে হত্যা করব। তা হাবিল বলতেছে, কাবিল ভাই তুমি তো আমার ভাই, তো তুমি যদি আমার হত্যা করো, আমার দিকে হাত প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না, কারণ আমি বিশ্ব জগতের মহান আল্লাহকে কি করি? ভয় করি। তুমি যদি আমাকে হত্যা করো, আমার সমস্ত গুনাহ তুমি নিয়ে যাইবে, তুমি জাহান্নামী হয়ে যাইবে। এভাবে সে কইতেছে যে তুমি জাহান্নামী হয়ে যাইবে, তুমি গুনাহগার হয়ে যাইবে, কিন্তু তুমি যদি আমারা হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করো, আমি কিন্তু তোমাকে হত্যা করব না, তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। তো এক পর্যায়ে কাবিলকে শয়তান ধোঁকা দিল ভাইকে হত্যা করার জন্য। সে মেনে নেয়নি, আল্লাহর শরীয়ত মেনে নেয়নি। আচ্ছা, এটা বলবো পরে। তো তাদের মধ্যে যখন তাদের বনিবনা হইতেছে না, মানতেছে না কাবিলে, তখন আল্লাহ ওহী পাঠাইলেন যে ইজ করবা কুরবানা, কোরবানি দিতে বলেন দুই ভাইকে কি করেন? কোরবানি দিতে বলেন। ফাতু কব্বিলা, যার কোরবানি আমি আল্লাহ কবুল করব, সে ওই কাবিলের সাথে জোড়া মেয়ে কন্যা সন্তান সুন্দরীকে বিয়ে করবে। তো তারা দুজনে কোরবানি দিবে। কাবিলে চাষাবাদ করতো, সে শ্বাসের কিছু ফসল আনি পাহাড়ের উপরে রাখল আল্লাহর হুকুম। আর হাবিলে ঘোড়া, বেড়া, দুম্বা এগুলো লালন পালন করতো, তো সে একটা দুম্বা আনি ওখানে রাখলো।
তা আল্লাহর হুকুম মতে আকাশ থেকে আগুন আসতো। তখনকার দিনে কোরবানি ছিল, যার কোরবানি কবুল হবে আকাশ থেকে আগুন আসি পুড়িয়ে দিবে, আর যারটা কবুল হবে না তারটা ওখানে পড়ে থাকবে। এখন আকাশ থেকে আগুন আসলো, আসি হাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নিলেন, আগুনে পুড়িয়ে ফেললেন। হাবিলের দুম্বা পুড়িয়ে ফেলে প্রমাণ করে দিলেন যে আল্লাহ তাআলা জানেন কলবের খবর। হাবিল যে আল্লাহর উপরে পুরাপুরি বিশ্বাসী, তাকওয়া তার ভিতরে আছে, তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নিলেন। কিন্তু যে অবিশ্বাসী, যে আল্লাহকে মানে নাই, সে হচ্ছে কাবিল, তার কোরবানি কবুল হয় নাই। এখন তো সে আরো আগুনে বেগুনে তেলে বেলে জ্বলে উঠছে। হাই হাই, এখন তো সমাজের মুখ দেখাবো কেমনে? সবাই তো জানি যাইব যে কাবিলের কোরবানি কি হয় নাই, কবুল হয়েছে নি। হ্যাঁ, এখন যদি এই সিস্টেম থাকতো তো কি অবস্থা হইতো? কোন লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনবার হরে, যখন এইভাবে কোরবানি কবুল হয় নাই প্রমাণিত হইতো, তখন সে কি আর কয়েকদিন পর্যন্ত রাস্তাঘাটে আসতো না? হ্যাঁ, পরে খ্যাত করি মানে কি, সে ওই কাবিলের মতোই করতো কেন? হ্যাঁ, তো কাবিলে কইতেছে ভাই এবার তো আমি আরো লজ্জা পাইছি, এতদিন যা হয়েছে তোমার সাথে শত্রুতা এখন আরো বাড়ি গেল, আমি আরো খারাপ হয়ে যাব, আমার কোরবানি কবুল হয় না, এখন তো আমার আরো লজ্জা পাইছি। হে তওবা করা দরকার ছিল যে আল্লাহ এতদিন যা করছি আমি মাফ চাই, ক্ষমা চাই, এখন আমি আত্মসমর্পণ করলাম, আপনি যা বলেন তা, আপনি যেটা বলবেন সেইটাই মানে। কিন্তু সে আল্লাহরটা মানে না, তার নিজেরটা মানে। যা কাবিল কইতেছে আমি যেটা বলি এইটাই, সে আল্লাহকে মানে না। আচ্ছা যাক, তো এবার সে এক পর্যায়ে তার ভাইকে কি করলো? হত্যা করলো। হ্যাঁ, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, আহাদ মানে এক, ওয়াহিদ আহাদ এক, একজনেরটা আল্লাহ তাআলা কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, অপরজনেরটা কবুল করলেন না। ক্বালা লা আকতুলান্নাকা, সে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হইল, তার ভাইকে হত্যা করবে। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তার ভাই বলতেছে ভাই তুমি যে আমার হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করবে, আমি তোমার হত্যা করব না, কিন্তু তুমি একটা কথা তোমার জানাই দিই, সেটা হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ কবুল করে মিনাল মুত্তাকিন, যে মুত্তাকি, যে আল্লাহকে মানছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, তারটা কি করে আল্লাহ কবুল করে। তাহলে আজকে জুমা থেকে আমরা কি শিখলাম? যে 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 মুত্তাকি, যার ভিতরে তাকওয়া আছে, তার কোরবানি 100% কবুল। আর যার ভিতরে তাকওয়া নাই, মুত্তাকি না, তার কোরবানি কবুল হওয়ার সম্ভাবনা একেবারে কি কম। কোরআন থেকে আমরা এটাই শিখলাম নাকি? এই যে 27 নম্বর আয়াত সূরা মাইদা, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, ভাই বলতেছে হাবিলে, কাবিল তুমি যদি তোমার হাত প্রসারিত করো আমার হত্যা করার জন্য, লিতাকতুলানি, আমার হত্যা করিবা, মা আনা বিবাসিতি ইয়াদিয়া, ইয়াদা মানে হাত, আমার হাত তোমার দিকে আমি প্রসারিত করব না, লিআকতুলাকা, আমি তোমাকে হত্যা করব না, ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি রব্বাল আলামিন, সূরা ফাতিহার মধ্যে পড়ি না, রব্বিল আলামিন, সমস্ত জগতের যিনি মালিক আমি তাকে কি করি, ইন্নী আখাফুল্লাহ, আমি তাকে কি করি, ভয় করি। কে বলতেছে? হাবিলে। হাবিলি বলতেছে আমি তাকে ভয় করি, আমি তোমাকে হত্যা করব না। ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিনা আসহাবিন নার, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার সমস্ত গুনাহ তোমার কাঁধে চলে যাবে, তুমি বহন করবা এবং তুমি জাহান্নামী হয়ে যাবে, মিন আসহাবিন নার, জাহান্নামের সাথী হয়ে যাবে, তুমি জাহান্নামে যাবে। তার বাইরে এভাবে বলতেছে আর কি, ওয়াজালিকা জাযাউজ জালিমিন, আর তুমি জালেম হয়ে যাইবা, অত্যাচারী হয়ে যাইবা, আল্লাহর কাছে লিখিতভাবে তুমি অত্যাচারী হয়ে যাইবে। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখি, আখি মানে ভাই,
কতলা সে তার ভাইকে হত্যা করতে উদ্বুদ্ধ হইল, তাকে শয়তান প্ররোচনা দিল তার ভাইকে হত্যা করার জন্য। নাফসু মানে নিজের নফস, কতলা আখি তার ভাইকে হত্যা করার জন্য কি করলো? উদ্বুদ্ধ করলো নিজের নফস। ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, আর সে এই হত্যা দ্বারা নিজেকে ক্ষতিগ্রস্ত করে ফেলল, নিজে ধ্বংস। তার জীবনের আর কোনো মূল্য নাই দুনিয়াতে আসাটা, অথচ জান্নাত থেকে আইছে। আরও একটা মতামত পাওয়া যায় কিতাবে, সেটা হচ্ছে যে মেয়েটিকে নিয়ে তাদের মধ্যে বনাবন্তি হয়েছিল না, সেই মেয়েটির জন্ম হয়েছিল জান্নাতের মধ্যে, আর অন্য মেয়েটির জন্ম হয়েছিল দুনিয়াতে। কারণ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছে কোথার থেকে? জান্নাত থেকে। তাহলে আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। তিনি আসছেন কই থেকে? জান্নাত থেকে। তো পিতা যদি জান্নাতের থেকে আসে, সন্তানেরা কই যাবে? জান্নাতে যাবে। আরেকজন পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এটা আল্লাহর কথা যে মিল্লাতা জাতির পিতাকে। মিল্লাতা হলো আরবি শব্দ, বাংলা হচ্ছে জাতি, জাতির পিতা। আবি মানি পিতা, ইব্রাহিম মানি তো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এটা কে বলছে? আল্লাহ বলছে। আরেকজন হয়েছে নিজের পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, তো তারা তো কোরবানি করছে এই কারণে আমরা কেন করব? বলল তোমাদের কোরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ কোরবানি, হাজী সাহেবরা কোরবানি না দিলে হজ হবে না। ওই যে নবীরা হজ করছে, কোরবানি দিছে, আবার ফাতর না মারলে হজ হবে না, ফাতর মারতে। এই তো ইয়ার পরে দেখেন তো কোরবানি দিলে আমাদের কি লাভ? বললো যে ওই দুম্বার গায়ে যত পশম আছে ওই সমপরিমাণ নেকি তোমার আল্লাহ দান করে দিবে। বুঝছেন নি? এই দুম্বা তোমার নাজাতের কারণ হবে, বেহেশতে যাওয়ার জন্য বাহন হয়ে যাবে। ইন্নামা ফাআসবাহা মিনাল খাসিরিন ফাবাআসাল্লাহু গুরুবান। এ সুন্দর কথা শোনেন, এ সর্বপ্রথম দুনিয়াতে মানুষ হত্যাকাণ্ড ঘটে, সর্বপ্রথম। এর আগে আর কখনো মানুষ মৃত্যুবরণ করে নাই। এ সর্বপ্রথম নিজে নিজে মারা যায় না, এক ভাই আরেক ভাইকে কি করছে? হত্যা করছে। তাই আল্লাহ বলতেছে ফাবাআসাল্লাহু গুরুবান ইয়াবহাসু ফিল আরদ, জমিনের মধ্যে যখন তার ভাইকে সে হত্যা করলো, লিউরিয়াহু কাইফা ইউরি সাওয়াত আখি, এখন ভাইকে নিয়ে সে বিপদে আছে। হাই হাই, বাইরে যে মারছি এখন এটারে কি করি? লাশ কিনি, লাশ নিয়ে আসে কি আছে? বিপদে আছে। তখন আল্লাহ একটা কাক পাঠাইলেন, কাক। গুরুবান, গুরুবান তো হইল কাক। লিউরিয়া ফাবাআসাল্লাহু গুরুবান, আল্লাহ তাআলা একটা কাক পাঠাইলেন। ইয়াবাসু ফিল আরদে, জমিনের মধ্যে। লিউরিয়াহু কাইফা ইউরি সাওয়াত আখি, তার ভাইকে কিভাবে সে সমাপ্ত করব, মাটি দিব, এটা দেখানোর জন্য একটা কি আসলো? কাক আসলো, কাক। ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিনাল গুরুবি ফাউরিয়া সাওয়াত আখি ফাসবাহা মিনান নাদিমিন। তাকে দেখাই দিলেন যে কিভাবে তুমি তোমার ভাইকে কি করবে। সে কাকাটা আসি মাটি খুঁটা শুরু করলেন। কাক আসি একটা আরেকটা কাককে মেরে ফেললেন, দুটা কাক আসে মেরে ফেলি, সে মাটি খুঁটে ওটাকে মাটি দিয়ে দিলেন। তখন সে আফসোস করলো, হাই আমি নিজের ভাইকে হত্যা করলাম, যা করলাম, এখন তার আমার ভাইকে মাটি দেওয়া লাগবে, এই বুদ্ধি পর্যন্ত আমার মাথার মধ্যে নাই, একটা কাক আসি আমার দেখা দিছে। তখন সে আফসোস করলেন। তা আল্লাহ তাআলা এই কথাগুলা কোরআনের মধ্যে কেন বললেন? আর এত শত শত বছর, 1450 বছর চলে গেছে শুধু এই কোরআন নাজিল হয়েছে। এরও বহু বছর, বহু শত বছর আগে এই ঘটনাটা ঘটছে হাবিল আর কাবিলের মধ্যে। তা আমরা জানতে পারছি কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে, রেসালাতের মাধ্যমে, রাসূলের মাধ্যমে। নাহলে এই ঘটনা দুনিয়ার কোনো মানুষ জানার কোনো ক্ষমতা আসিল না, কোনো বৈজ্ঞানিকে জানাইতে পারত না। তাহলে 1450 বছর, আরো কত 1400 বছর আগে, কত শত শত বছর আগে কাবিল হাবিলের মারছে। কেন মারল? পুরাপুরি ঘটনাটা সুন্দরভাবে আমাদেরকে জানা দিছে কে? আল্লাহ। এখান থেকে শিক্ষণীয় কি? যে
কাবিলের মধ্যে তাকওয়া ছিল না, আল্লাহর বিশ্বাস ছিল না, যার কারণে তার কোরবানি কি হয় নাই, কবুল হয় নাই। আর হাবিলের কোরবানি কবুল হয়েছে কেন? সে পরিপূর্ণ আল্লাহকে ভয় করছে এবং আল্লাহকে বিশ্বাস করছে, যার কারণে তার কোরবানি কি হয়েছে, কবুল হয়েছে। সে হয়েছে মুত্তাকি। তাহলে মুত্তাকি হইলে কোরবানি কবুল হবে, মুত্তাকি হইলে কোরবানি কবুল হবে। এমনকি কোরবানি কে ওই যে 5 টাকা 10 টাকা দান করছেন, একেবারে ছোট্ট থেকে একেবারে বড় সব কবুল করে নিব কে? আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন সবাই বলেন আমিন। তাহলে আজকে বিষয়বস্তু ছিল মুত্তাকি, মুত্তাকির